সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে বলতেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, এখানে 9টা গুণের কথা উল্লেখ করেছেন, 9টা কোয়ালিটির কথা উল্লেখ করেছেন। যেই ইমানদারের কাছে এই 9টি কোয়ালিটি থাকবে, ওই ইমানদারের কাছ থেকেই আমি শুধু জান্নাত, আমি তার জীবন এবং সম্পত্তি কিনে জান্নাত দিব, লেনদেন করব। এই 9টি গুণ কি? 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আত-তাইবুন, যারা বেশি বেশি করে তাওবা করে তাদের কাছ থেকে আমি জীবন এবং সম্পদ কিনবো। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? তাওবা। তাওবা করা মানে যারা ফিরে আসে। তাওবা কেন দরকার? যদিও নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, সবারই কিছু না কিছু ভুল আছে, আর সকল ভুলকারীর মধ্য থেকে শ্রেষ্ঠ ভুলকারী হলো সে যে নাকি ভুল থেকে ফিরে আসে, তাওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। সবাই ভুলকারী। যদিও আমরা বেশ কিছুদিন আগে বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তি, নাম বলার দরকার নেই, উনি বুকে তাপ্পড় দিয়ে বলতেছেন, আমি কোনো গুনাহ করি নাই, আমার দ্বারা আল্লাহ কোনো গুনাহ করার নাই। অনেকে ফেসবুকে দেখেছেন, বুকে তাপ্পড় দিয়ে বলছে যে আমি গুনাহ করি। মাহফিলে যায় বলতেছে মাইক নিয়ে যে আমার সবকিছুই ভালো লাগে, যখন আমার খারাপ লাগে এটা যখন বলে আল্লাহ আমাকে মাফ করে দেন। আমি কেন বলবো আল্লাহ আমাকে মাফ করে দেন? আমি তো কোনো ভুল করি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম পাগল ছাগল রাম দাম কিছু বাংলাদেশে, ওরা আবার মাহফিলও যায়, ওদেরকে আবার মানুষ মাহফিলও নেয়, সভাপতির আসনেও বসায়। তো ওরা শুধু নষ্ট না, বরং এই সমাজের মুসলমানের মুখোশধারী অধিকাংশই নষ্ট হয়ে গেছে। ঠিক কেন? নবীজি বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, সকল আদম সন্তান সবারই ভুল আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে ভুলের মধ্যে অটল থাকা ব্যক্তি নিকৃষ্ট, ভুল থেকে তাওবা করে ফিরে আসা ব্যক্তি হলো শ্রেষ্ঠ। ঠিক না? ভুলের উপর অটল থাকা ব্যক্তি নিকৃষ্ট, ভুল থেকে ফিরে আসা ব্যক্তি শ্রেষ্ঠ। কথা বলেন। ভুলের মধ্যে অটল থাকা ব্যক্তি, ভুল থেকে ফিরে আসা ব্যক্তি শ্রেষ্ঠ। ক্লিয়ার করে আমরা আমাদের ইগুতে লাগে, আর আমি সারা জীবন ওইটা কই আইছি, এখন আরেকবার আমি এখান থেকে ফিরে আসবো, তাহলে আমি ছোট হয়ে গেলাম না? না, আপনি বড় হয়েছেন, আপনি শ্রেষ্ঠ। কোরআন হাদিস আপনাকে বলছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ইমানদারদের কাছ থেকে তাদের জীবন আর সম্পত্তি কিনবেন, তাদের 1 নাম্বার গুণ থাকতে হবে, তারা তাওবা করে ফিরে আসে, বারবার ফিরে আসে, বারবার ভুল হয়ে যায় আবার ফিরে আসে, হায় হায় ভুল হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার গুণ বলতেছেন, আল আবিদুন, যারা শুধুমাত্র একমাত্র ইবাদত করে। কার? হুজুর এই গুণ আমাদের আছে, এই গুণ আমাদের, আমরা তো সবসময় আল্লাহর ইবাদত করি, নামাজ তো পড়ি, রোজা তো রাখি, মাথায় টুপি তো দিচ্ছি, লাগাইছি, দাড়িও তো রাখছি, আমরা এটা করছি। এত সহজ না। আরে আপনি সর্বাবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যেই থাকতে হবে। আপনার ব্যবসাটাকে ইবাদত বানিয়ে ফেলতে হবে, আপনার ঘুমকে ইবাদত বানিয়ে ফেলতে হবে, আপনার হাসি খুশিকে ইবাদত বানিয়ে ফেলতে হবে, আপনার কান্নাকে ইবাদত বানিয়ে ফেলতে হবে, আপনার গল্প আপনার আড্ডাকে ইবাদত বানায় ফেলতে হবে, এমনকি আপনি যে খাইবেন খাবারটাকেও ইবাদত বানানো লাগবে। আপনি
24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নামাজে কাটাইলেন, আপনি আবেদ হয়ে যান নাই, বাকি 23 ঘন্টার হিসাবও দেওয়া। 24 ঘন্টার ইবাদতকারী ব্যক্তি, এরকম গুণ আপনার লাগবে, না হয় আল্লাহ আপনার কাছ থেকে আপনার জান এবং মাল কিনবেন না। অল টাইম আল্লাহর বান্দা, অল টাইম, পুরো সময় আপনি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আপনি রাতেও আল্লাহর বান্দা, দিনেও আল্লাহর বান্দা, মসজিদেও আল্লাহর বান্দা, মার্কেটও আল্লাহর বান্দা, রাস্তায়ও আল্লাহর বান্দা, বাসাতেও আল্লাহর বান্দা। আপনার স্ত্রীর কাছে গেলেও আপনি আল্লাহর বান্দা, সন্তানদের কাছে গেলেও আল্লাহর বান্দা, প্রতিবেশীর কাছে গেলেও আল্লাহর বান্দা, বিয়াই বেইনের বাড়িতে গেলেও আল্লাহর বান্দা, বিবাহের অনুষ্ঠানে গেলেও আপনি আল্লাহর বান্দা। আপনি 1 তারিখও আল্লাহর বান্দা, 2 তারিখও আল্লাহর বান্দা, জুমাবারেও আল্লাহর বান্দা, শনি রবি সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত আপনি আল্লাহর বান্দা। একদম 30, 29, 31 যেই মাসেই হোক সব সময় আপনি আল্লাহর বান্দা। রমজানেও আল্লাহর বান্দা, শাওয়ালেও আল্লাহর বান্দা, জিলকাদায়ও আল্লাহর বান্দা, জিলহজ্জায়ও আল্লাহর বান্দা। এইভাবে সারা বৎসরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, এমনকি প্রত্যেকটা সেকেন্ড আপনি আল্লাহর। এখন আপনি আল্লাহর বান্দা হলে সব সময় আপনি কাকে চাইবেন? কথা বলেন, কাকে? হুজুর নামাজ পড়ছি, ভালো কথা। নামাজ থেকে বের হওয়ার পরে যখন ছেলে মেয়ের বিয়ের আয়োজন করব, তখন আল্লাহকে বলে যায়। বিয়ের মধ্যে গান বাজনার আয়োজন করে এমন কিছু লোক আছে না নাই? হ্যাঁ, তখন আপনি আল্লাহর বান্দা না বুঝি? ব্যবসার সময় আপনি কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি, কোরআন সুন্নাহর নীতিমালা আপনি মানেন না, বোঝা গেল ব্যবসায় আপনি আল্লাহর বান্দা না। বিয়ের সময় নবীজির সুন্নত মানেন না, বোঝা গেল আপনি বিয়ের সময় আল্লাহর বান্দা হতে চান না। বিচার ফয়সালা করার সময় আল্লাহর নির্দেশ, আল্লাহর আইন আপনি ওভারটেক করেছেন, বোঝা গেল আপনি বিচারের সময় আল্লাহর বান্দা হতে চান না। রাজনীতি করার সময় আপনি আল্লাহর দেওয়া রাজনীতি করলেন না, যেটা ভাল লাগে এটা, যেটায় সুবিধা ওইটা, যেটাতে ফ্যাসিলিটি এটা, যেটাতে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায় ওইটাই, যেখানে 500 টাকা পাওয়া যায় ওইটা, যেখানে 2 প্যাকেট সিগারেট পাওয়া যায় ওইটা, যেখানে রেশমের কার্ড পাওয়া যায় ওইটা, শুধু ওইগুলা বাঁচলেন, ওইগুলা দেখলেন। আল্লাহ যেইটা দিয়েছেন সেটা বুঝেন নাই, সেটা দেখেন নাই, বোঝা গেল রাজনীতিতে আপনি আল্লাহর বান্দা হতে চান না। আল্লাহ বলছেন আল্লাহ আবিদুন, যারা সর্বাবস্থায় আমার বান্দা, আমি শুধু তাদের কাছ থেকে তাদের জীবন কিনবো, তাদের সম্পত্তি কিনবো। যদি সর্বাবস্থায় আমার বান্দা না হতে পারে, শুধু নামাজ আর রোজা, কিছু সময় আমার বান্দা, কিছু সময় মন গড়া শয়তানের বান্দা, এমন ব্যক্তির কাছ থেকে আমি তার জীবন সম্পদ কিনবো। তাহলে 2 নম্বর গুণ কি? ঘুমাইতেছে মাইনাস হুজুর, এইগুলা কইলে তো ঘুম আসবেই। আপনি কইবেন কিচ্ছা, আপনি তাহেরির মতো কইবেন যে চা খাবো, ঢেলে দেই, হাসবো, চিল্লাইবো, তাইলে সে না ঘুম দূর থাকবে। আপনি যে ওয়াজ শুরু করছেন এটা তো ঘুমের ওয়াজ। কিসের ওয়াজ? কে কে ঘুমাইতেছেন হাত উঠান। আমি একাই ঘুমাইতেছি? আমি শুধু ঘুমাইতেছি নাকি? আপনারা সবাই সজাগ। তাহলে সর্বাবস্থায় 2 নম্বর। 3 নম্বর গুণ, এবার 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন আল হামিদুন, যারা প্রশংসা করে। কার? প্রশংসা মুখর। আজকে দেখা যায় আমরা তেল মারতে পারি, নেতাদেরকে তেল মারি, নেত্রীদেরকে তেল মারি, প্রশংসা করতে করতে এত প্রশংসা করি, বোঝা যায় আল্লাহর প্রশংসার চেয়ে বেশি করে ফেলি। এমন আছে না নাই? আগে যেই দল ক্ষমতায় ছিল সেই দলকে তেল মারছে, এখন যেই দল ক্ষমতার কাছাকাছি আসছে তাকে তেল মারা শুরু করছে। আবার আগামীকালকে আরেক দল ক্ষমতার কাছাকাছি আসবে, তারে তেল মারবে। এমন কিছু ভালো স্বভাবের লোক আমাদের সমাজে আছে না নাই? সর্বাবস্থায় যদি তেল মারতেই হয়, মারতে হবে কাকে? কারণ নেতারা কি তেল মারবো? আমার চোখটা তো নেতা দেয় নাই। সরকারকে কি তেল মারবো? আমার মাথা তো সরকার দেয় নাই, আমার হাত তো কোনো নেতা নেত্রী দেয় নাই, পা তো কোনো নেতা নেত্রী দেয় নাই, মাথা থেকে পা পর্যন্ত সব কিছু দিছে কে? তাহলে যদি আমি খারাপ ভাষায় বলি, তেলই যদি মারতে হয়, তেলটা মারতে হবে কাকে? আলহামিদুন, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা।
প্রশংসা অন্য কারো করা যায় জায়েজ, আপনি কেন একজন ভালো মানুষের প্রশংসা করবেন না কেন? ভালো কাজের প্রশংসা করতে পারবেন, সেটাও হতে হবে, কথা বলেন, কার জন্য? যে আল্লাহর প্রতিনিধিত্ব করে তার প্রশংসা করেন। আপনি ওই ব্যক্তির প্রশংসা করেন নাই, স্বয়ং কার প্রশংসা করছেন? যে আল্লাহর কথা বলেছে তার প্রশংসা করলেন। আপনি ওই ব্যক্তির প্রশংসা করেন নাই, আপনি বরং স্বয়ং আল্লাহর প্রশংসা করেছেন। এইভাবে মূল গোড়া থাকতে হবে আল্লাহ। আপনার সব প্রশংসার মূল গোড়া হতে হবে কি? আল্লাহ। আপনি নেতার প্রশংসা করতে পারবেন, কিন্তু সেটা হবে লিল্লাহি রাব্বিল। যেই নেতার প্রশংসা করলে আল্লাহ খুশি হবে, সেই নেতার প্রশংসা করলে আপনি আল্লাহরই যেন প্রশংসা করেছেন। 4 নাম্বার হলো as-সাইহুন। সাইহুন, সাইমুন না, সাইহুন এর মানে হলো সাঁতারকারী। সাঁতার বুঝেন? সাঁতার কে কে পারেন দেখে হাত উঠান। পারেন? আর মুরব্বীরা পারে। এখনের পোলাপানগুলারা জিজ্ঞেস করলে পারবে না, শহরে বড় হয়েছে, সাঁতার কেমনে শিখবো? ওই যে পোলায় পারবো এটা, আমি সব তার বাপে মনে হয় পারে, দাদায় পারে, কিন্তু সে পারবো না। হ্যাঁ না, মনে হয় না পারবে। কি আমি সব পারো সাঁতার? এই দেখছেন আমার কথা এটি। তার বাপে যায় জিজ্ঞেস করেন, দেখবেন পারে। তার দাদারা জিজ্ঞেস করেন, সে তার দাদা তো মনে হয় সমুদ্রই পার হয়েছে, এই তাকায় রয়েছে। কিন্তু এখনের শহরের বাচ্চারা সাঁতার, আচ্ছা এখন যারা সাঁতার, তাহলে হুজুর আমি তো পারি, তাহলে আমার কাছে একটা গুণ পাওয়া গেছে না। শাব্দিক করতে বলা হয়েছে আচ্ছা এখন সাঁতারকারী, কিন্তু এই কথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মেসেজ দিয়েছে। সাঁতারকারী বলতে আল্লাহ তাআলা কি বুঝাইছেন? আচ্ছা একটা উদাহরণ দিই। আপনি এখান থেকে হেঁটে রায়ারবাগ যাবেন, আচ্ছা মাঝখানে আপনি দাঁড়িয়ে থাকার ব্যবস্থা আছে না নাই? আপনি একটু বসে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে না? আচ্ছা আচ্ছা আপনি গাড়িতে উঠছেন, গাড়িটা মাঝখানে একটু থামাইবার ব্যবস্থা আছে না নাই? আপনি রিক্সায় উঠছেন, অটোতে উঠছেন, অটোতে বললেন মেরাজনগর যায়, বলে তুমি একটু সাইড করে দাঁড়াও, ব্যবস্থা আছে না নাই? কিন্তু আপনি যখন সাঁতার কাটবেন, বুড়িগঙ্গার ওই পার থেকে ওই পারে যখন আপনি সাঁতার কেটে যাবেন, মাঝখানে যায় একটু রেস্টের ব্যবস্থা আছে? আপনি রেস্ট নিতে পারবেন না, আপনি ঘুমিয়ে থাকতে পারবেন না। আপনাকে পানির উপরে ধরে রাখতে হবে, আপনাকে অবিরাম সাঁতার কাটতে হবে। আল্লাহ তাআলা এখানে আচ্ছা এখন বলেছেন, যেই ইমানদার ক্লান্তি নাই, যেই ইমানদারের বিশ্রাম নাই, সে সর্বাবস্থায় আল্লাহর জন্যে পাগল, কোরআনের জন্যে, ইসলামের জন্যে সব সময়টাকে ওয়াকফ করে দিয়েছে। কোনো একটা সময়ে ইসলাম থেকে বের হয়ে যায় নাই, কোনো একটা সময়ে কোরআন সুন্নাহ থেকে বের হয়ে যায় নাই, কোনো একটা সময়ে আল্লাহর দেওয়া সীমারেখার বাহিরে যায় নাই। ওই ব্যক্তিটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বুঝাইছেন আচ্ছা ইহুন, যে ব্যক্তি কি করে? সাঁতার কাটে। সুতরাং সাঁতার কাটা মানে বুঝতে পারছি তো আমরা, মানে কোনো বিশ্রাম নাই। যে হুজুর আমি তো 40 বছর ধরে নামাজ রোজা ইসলামের সব মানতেছি, এখন 2-1টা দিন আমার একটু গ্যাপ দেন। সুযোগ আছে গ্যাপ নেওয়ার? সাঁতার কাটলে গ্যাপ নেওয়ার কোনো সুযোগ নাই। যেভাবে ইসলাম মানতে গ্যাপ নেওয়ার সুযোগ নাই, সেইভাবে সর্বাবস্থায়। তাহলে 4টা গুণ গেল। 5 নাম্বার গুণ হলো আর রাকিউন, যারা রুকু করে, বেশি বেশি রুকু, আল্লাহর সামনে তারা মাথা নত করে। রুকু করা মানে কি? আল্লাহর সামনে মাথা নত করা, রাকিউন। আল্লাহ তাআলা এই 5 নাম্বার গুণ। 6 নাম্বার গুণ as-সাজিদুন, যারা বেশি বেশি সিজদা দেয়। কাকে? বেশি বেশি সিজদা। নবী আলাইহিস সালাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ। কোন বান্দা যখন সিজদা যায়, সে আল্লাহর সবচাইতে বেশি নিকটে চলে যায়, সবচেয়ে কাছাকাছি। এর চেয়ে কাছাকাছি আর কোথাও নেই। ফাআকসিরু ফীহি দুআ, অতএব তোমরা বেশি বেশি দোয়া করো। সিজদা কি আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহর কাছে চলে গেছো তুমি। আল্লাহর কাছ থেকে এখন আর বেশি দূরে নেই, একদম কাছে সিজদা। তাহলে 6 নম্বর গুণ কি? as-সাজিদুন, যারা বেশি বেশি কি করে ভাই? সিজদা। 6 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এবার কাদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পত্তি কিনবেন এবং জান্নাত দিবেন? 9টা গুণের 7 নাম্বার গুণ, 7 নাম্বার কোয়ালিটি দিলেন আল আমিরুনা বিল মারুফ,
যারা মারুফের প্রতি মানুষকে আদেশ করে। এই ব্যাপারে কয়েক জুমা আগে আলোচনা করেছি মারুফ কাকে বলে। কোরআন সুন্নাহ যা করতে বলেছে সব কিছু, কোরআন সুন্নাহ যা কিছু ছাড়তে বলেছে সবগুলা মুনকার। এবার 7 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন আল আমিরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দেয়, যারা সৎ কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে, এমনকি মানুষকে সৎ কাজ করার মতো পরিবেশ তৈরি করে দেয় এবং সৎ কাজ করার জন্য মানুষকে আদেশ করে, পরওয়ানা নাজিল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে জীবন এবং সম্পত্তি কিনবেন। লম্বা আলোচনা সৎ কাজের আদেশ কাকে বলে আমরা বিভিন্ন সময় করেছি। এবার 8 নাম্বার কোয়ালিটি আল্লাহ বলতেছেন ওয়ান্নাহুনা আনিল মুনকার, যারা অন্যায় থেকে মানুষকে বাধা দেয়, প্রতিহত করে। কিভাবে প্রতিহত করে? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটি নবী আলাইহিস সালাম ব্যাখ্যা করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। যেই ব্যক্তি তোমাদের মধ্য থেকে, যেই ব্যক্তি কোনো অন্যায় দেখলো, কোনো অন্যায় যদি তার সামনে আসে, তার সমাজে আসে, তার জানা সত্ত্বে আসে, তার নলেজে চলে আসে, এমত অবস্থায় তার প্রথম করণীয় হলো ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, সে তার শক্তি দ্বারা, ক্ষমতা দ্বারা, তার পাওয়ার ব্যবহার করে ওই অন্যায়কে প্রতিহত করবে। ফাইন লাম ইয়াস্তাতি, এই শক্তি তার নাই, এই পাওয়ার তার নাই, এই ক্ষমতা তার নাই। 2 নাম্বার ফাবিলিসানিহি, এবার সে হুঙ্কার দিবে, গর্জন দিবে, প্রতিহত করবে। এবার যদি ফাইন লাম ইয়াস্তাতি, এই হুঙ্কার দেওয়ার মতো আওয়াজ নাই, হুঙ্কার দেওয়ার মতো অবস্থা নাই, হুঙ্কার দেওয়ার মতো শক্তিটাও তার হাতে নাই, এবার সে কি করবে? নবী আলাইহিস সালাম বলতেছেন ফাবি কলবিহি, এবার সে অন্তর দিয়ে পরিকল্পনা শুরু করে দেবে কিভাবে এই অন্যায়টাকে প্রতিহত করা যায়। প্ল্যান করবে, পরিকল্পনা করবে, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন কৌশলে, এইভাবে সে প্রতিহত করবে। যদি সে হাত দ্বারা নাই পারে, যদি সে হুঙ্কার দিয়ে নাই পারে, পরিকল্পনাও যদি গ্রহণ করতে পারে, এবার নবীজি বলতেছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। ও ভাইরা, সুতরাং আল্লাহ যেই সমস্ত ঈমানদারদের কাছ থেকে তাদের জীবন আর সম্পদ কিনবেন, তাদের 8 নাম্বার কোয়ালিটি হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার, অন্যায় থেকে মানুষকে প্রতিহত করা। হুজুর আমি শুধু নামাজ পড়বো না, আপনাকে আল্লাহ জান্নাত দেবেন না। সূরাতুত তাওবার 11 এবং 12 নাম্বার, 111-12 নাম্বার বলতেছে আপনি শুধু হজ করে জান্নাত কিনে ফেলবেন না, আপনি শুধু রোজা রেখে জান্নাতি হয়ে যাবেন না, এটা সম্ভব না। আপনি শুধু দাড়ি টুপি দিয়া, তাসবিহ দিয়া, জিকির দিয়া, শুধুমাত্র এই পর্যন্ত যেই কয়টা বললাম সবগুলা গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু এইগুলা দিয়ে আপনি জান্নাতি হতে পারবেন না। জান্নাতি হতে হলে আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, অন্যায় কাজের প্রতি মানুষকে প্রতিহত করা আর সৎ কাজের প্রতি মানুষকে আদেশ দেওয়া, এই 2টা জিনিস না থাকলে আপনি জান্নাতি হতে পারবেন। 8টা কোয়ালিটি। 9 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর আইনের সীমারেখাকে রক্ষা করা। কথাটা একটু খেয়াল করে বুঝবেন, যারা ঘুমাইতেছেন একটা ঘুমান, ডিস্টার্ব দেওয়ার দরকার নেই, যারা সজাগ আছেন একটু বুঝছেন। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, সাধারণ বাইরে ডিস্টার্ব দিয়ে না, প্রকাশ্যে ঘুমাইতেছে দিবালুকের নাই, সবাই দেখো এমন ভাবে ঘুমাইতেছে যে আমি ঘুমাবো সবাই দেখবা খালি তাকায়। কি সাধারণ ভাই, রাত্রে ঘুম কম হয়েছে নাকি? না বৈশা থাকলে একটু জিমানে আসে, তাও আসে বেচারা, দেখেন দূর থেকে আসে, প্রতি জমায় আসার চেষ্টা করে, অসুস্থ শরীর নিয়েও, ব্যস্ততার মাঝেও। তো অনেক দূর থেকে গাড়ি টাড়ি মাইরে আসলে একটু ক্লান্তি লাগে, এই হিসেবে আপনারা আবার এটা অন্যভাবে নিয়েন না। এটা ভালোবাসা আছে এলাকার প্রতি, এলাকাবাসীর প্রতি টান আছে, মহব্বত আছে, যে জুমার দিনে বাইতুল জান্নাতে গেলে নিজের ভাই ব্রাদারদের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, এই একটা আনন্দ নিয়ে আসে। নাইলে ওইখানে জুম্মা বললে সে 11টা পর্যন্ত ঘুমাইতে পারতো, এরপরে ওইটা কোনো রকম গিয়ে জুম্মা পড়তে পারতো। পাশেও তো মসজিদ আছে নাকি, সব জায়গায় তো মসজিদ।
যাই হোক, 9 নাম্বার কোয়ালিটি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর আইনের সীমারেখা রক্ষা করা। যারা করবে তাদের কাছ থেকে জীবন এবং সম্পদ কিনবো। আল্লাহর আইনের সীমারেখা, আল্লাহর আইনের সীমারেখা কি? চুর চুরি করেছে, আল্লাহর আইন হলো, বুঝেন নাই কথা মনে হয়, আল্লাহর আইন কি? হাত কাটা। এটা রক্ষা করা, রক্ষা করার জন্য যা করার প্রয়োজন সব করা। এখন আপনি এমন দলের কর্মী যেই দল এটা চাই না, এটা বিশ্বাসই করে না, আপনি আল্লাহর আইনের সীমারেখা রক্ষা করেছেন নাকি বিদ্যাঙ্গুলি দেখাইছেন? আর আল্লাহর আইনের সাথে বিদ্যাঙ্গুলি দেখাইয়া আপনি জান্নাত পাবেন, নামাজ পড়ে কোনো লাভ না। একবার নয়, 1000 বার বলেছি, বলতেছি, যতদিন জীবন আছে বলবো। এরপরে যদি বুঝেন আলহামদুলিল্লাহ, না বুঝলে আমার কোনো কিছু নাই, দায়িত্ব। হ্যাঁ, এই তো জুতা চুরের হাত কাটার কথা বলে নাই, আপনার এই কথা ইসলাম বইলা দিছে, ক্লিয়ার করছে ইসলাম, এই কথা ক্লিয়ার করছে। কতটুকু চুরি করলে হাত কাটা যাবে? সর্বনিম্ন 10 দিরহাম পরিমাণ চুরি করলে তার হাত কাটা যাবে। এর মানে জুতা চুরের হাত কাটা যাবে না, বুঝতে পারছেন? কিন্তু আমরা পাঞ্চাতি মার দিই কারে? এই জুতা চুরটারে দুই মারি। কিন্তু যারা এক কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা প্রচার করে বেগমপাড়া বানায়, তাদেরকে চুর বলা হয় না, তাদেরকে বলা হয় নেতা। আর 500 টাকার জুতা লইয়া গেছে এক বেচারা বেটারে বলা হয় চোর। এটাই আজকের সমাজ। যাই হোক, আল্লাহর আইনের সীমারেখা রক্ষা করা। জিনা করে শাস্তি কোরআনে আছে না নাই? আল্লাহর আইন আছে না নাই? এটা রক্ষা করা লাগবে আপনাকে। আর না হয় আপনি কোয়ালিটি সম্পন্ন ইমানদার না, আপনার কাছ থেকে জান্নাত আল্লাহ, জীবন মরণ জীবন সম্পদ কিনবেন না, আপনাকে আল্লাহ জান্নাত দেবেন না। পরিষ্কার কথা রে ভাই, আমার একটা কথা বলতেছে, আল্লাহর আইন, মদ খাইলে আল্লাহর আইন আছে না নাই? মিথ্যা অপবাদ দিলে আল্লাহর আইন আছে না নাই? একজন আরেকজনকে হত্যা করলে অন্যায় ভাবে, সেটাও আল্লাহর আইন আছে না নাই? সব ক্ষেত্রে আল্লাহর আইন আছে, আল্লাহর বিচার আছে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর দেওয়া হুদুদ, হুদুদ মানে সীমারেখা, যতটা সীমারেখা আছে ওই সীমা অতিক্রম করা যাবে না। আল্লাহর সীমারেখা অতিক্রম করা যাবে না। আল্লাহর প্রত্যেকটা আইনের স্ব অবস্থানে তাকে রাখতে হবে। এটা রাখার জন্য যা দরকার তা করতে হবে, যেদিকে যাওয়া দরকার সেদিকে যেতে হবে, বাবার বিরুদ্ধে দাঁড়ানোর দরকার বাবার বিরুদ্ধে দাঁড়াতে হবে। এবার এই 9টা কোয়ালিটি আপনার আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবাশশিরিল মুমিনিন। এই 9টা কোয়ালিটি যেই ইমানদারের মধ্যে আছে, সেই ইমানদারদেরকে আমার পক্ষ থেকে অগ্রিম জান্নাতের সুসংবাদ দাও। অগ্রিম, ওয়াবাশশিরিল মুমিনিন। 9টা গুণ আছে তোমার মধ্যে, তুমি জান্নাতের সুসংবাদ নাও। আমি আল্লাহ তোমাকে প্রথমেই অগ্রিম সুসংবাদ দিলাম, তুমি মারা যাবা, মারা যাওয়ার সাথে সাথে তোমার জন্য জান্নাত প্রস্তুত। সুবহানাল্লাহ। এখন 9টার মধ্যে 7টা আছে, কথা বলেন, সুসংবাদ পাইবেন। আপনি রাষ্ট্রপ্রধান, গত জুমায় বলছিলাম যে একজন রাষ্ট্রপ্রধান একটা যে কোনো দোকান থেকে কোনো কিছু খাইতে পারে না, যে কোনো দেশের। তার খাওয়ার জন্য কিছু নীতিমালা আছে, যে এইভাবে এই প্রসেসে তার কাছে গেলে ওই খাবারটা খাবে। আপনি ভালোবেসে আপনি আপনার বাগানের ফল নিয়ে গেছেন, আপনি প্রধানমন্ত্রীর আপনার বাসভবনে নিয়ে গেছেন, নিলেই কি খাবে? সে ভালো করে জানে আপনি ভালোবেসে আনছেন, তারপরে খাইতে পারবে না। নীতিমালা আছে, এই প্রসেসে না আসলে, এই পরীক্ষাগুলো শেষ না করে একটা রাষ্ট্রপ্রধান খাইতে পারে না, কারণ এখানে ষড়যন্ত্র থাকতে পারে। একটা রাষ্ট্রপ্রধান একটা প্রোডাক্ট কিনতে হলে সে এত যাচাই বাছাইয়ের পরে কিনে, আল্লাহ কি যাচাই বাছাই করবেন না? এখন রাষ্ট্রপ্রধান একটা ফল যদি খাইতে হয় তার কিছু নীতিমালা আছে। এর মধ্যে একটা নীতিমালা হলো যে এটা পরীক্ষা করে দেখতে হবে, টেস্ট করতে হবে, এটার মধ্যে কোনো খারাপ কিছু, বেজাল কিছু মিশানো আছে কিনা, বিষ মিশানো আছে কিনা। এখন ওই রাষ্ট্রপ্রধান দেখলো সব আছে, সব কিছু ঠিক। ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিয়ে আসছে তার ভালোবাসাও ঠিক, তার আন্তরিকতাও ঠিক, সে যার মাধ্যমে আসা দরকার সেই মাধ্যমে আসার এই মাধ্যমটাও ঠিক।
যেইভাবে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছা দরকার সেইভাবে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছেছে, সবগুলা ঠিক। আরেকটা ওনার আরেকটা শর্ত ছিল, আমার দলের লোকের বাহিরের কারো খাবে না। এখন তাকায় দেখলো যেই ব্যক্তি নিয়ে আসছে সে আমার দলের, সব ঠিক আছে, সব ঠিক আছে। এবার পরীক্ষা কইরা দেখছে ওই খাবারের মধ্যে বিষ আছে। এবার বলেন এই রাষ্ট্রপ্রধান ওই খাবার, তারপরেও যেহেতু 5 মিনিট বাকি আছে, আমরা এটা 5 মিনিটে যতটুকু সম্ভব আমরা একটু মেসেজ আজকে নেওয়া জরুরি, এতটুকু আমরা দিই। আজকে আরবি কত তারিখ ভাই? 26শে শাবান। যে হুশ ঠিক আছে, দেখা যায় 2-1 জনের, বাকিরা তো নীরব। 26-এ তো বলতে পারে। আচ্ছা, আজকে কত সাল? 44, 47, 47 আর একটাই, সবাই তো বলবে। আর নাই কেউ? আরে একটা মানুষও নাই সঠিক বলার। 46, পেস লাগিয়া গেছে। আচ্ছা, ইংরেজি কত সাল? সবাই বলেন ইংরেজি কত সাল? 2000। সবাই জানে, এটা সবাই জানি, কিন্তু ওইখানে ভয় কাজ করে। 1447 না 46 ভয় আছে, আসলেই 47। যাই হোক, তো রজব মাসের 26 দিবাগত 27তম রাতকে বাংলাদেশে বলা হয় শবে মেয়ারাজ, লাইলাতুল মেয়ারাজ। দেখুন, নবীজি মেয়ারাজে গিয়েছেন, এটা সত্য না মিথ্যা? এতে কোনো সন্দেহ? কোরআন সার্টিফিকেট দিলে আমরা আর কি সন্দেহ করব? অবশ্যই মেয়ারাজে গেছে। নবীজি মিথ্যা বলতে পারেন না। নবীজি বলছেন আমি মেয়ারাজে গিয়েছি। যার সারা জীবনে একটা মিথ্যা নাই তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলছেন আমি সশরীরে আমি গিয়েছি, এই দেখেছি, সুতরাং এটা মিথ্যা বলার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রতা বর্ণনা করা হচ্ছে সেই সত্তার যিনি তার বান্দাকে এক রাত্রির ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়েছেন। পবিত্রতা বর্ণনা করা হচ্ছে সেই সত্তার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিভিন্ন জায়গায় সূরাতুন নাজম সহ আরো বিভিন্ন জায়গায় নবী আলাইহিস সালামকে মেয়ারাজে নিয়েছেন, এই মর্মে বিভিন্ন আয়াত নাজিল করেছেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন আমি মেয়ারাজে গিয়েছি, উপরে গিয়েছি, সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা গিয়েছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, প্রত্যেকটা আকাশের কি কি অবস্থা সব দেখে এসেছি। সিদরাতুল মুনতাহার উপরে কি আছে সেটাও দেখেছি। অনেক ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়েছে, ইসরাফিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়েছে, মিকাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, জিবরাইল আলাইহিস সালামের সাথে তো সফরই করেছি। এইভাবে অসংখ্য দৃশ্য আমি দেখে এসেছি। সুতরাং মেয়ারাজ হয়েছে, একজন ইমানদার অবিশ্বাস করতে পারে না। মেয়ারাজ হয়েছে এটা 100% নয়, বরং কোটি % সত্য, ঠিক কিনা? এবার আসুন, মেয়ারাজ কত তারিখ? মেয়ারাজ কত তারিখ? কোন মাসের কত তারিখে সংঘটিত হয়েছে বলেন? হ্যাঁ, যাই হোক, আচ্ছা তাই হোক, তাহলে আমার এত বছরের বলার কিছুটা প্রভাব পড়ছে। আগে প্রশ্ন করলে, আজ থেকে 5-7-10 বছর আগে প্রশ্ন করলে মেয়ারাজ কত তারিখ, এক বাক্যে জবাব দিয়েছে সকলে কি, যে 27শে রজব রাত্রে। এখন যেহেতু জবাবটা একটু কমছে, মোটামুটি জবাবটা দেই নাই, তাহলে বোঝা গেল কিছুটা আমরা বুঝতে। শুনেন, মেয়ারাজ হয়েছে কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু মেয়ারাজ কোন মাসের কত তারিখে কোরআনে নাই। আচ্ছা, কোরআন বাদ দিলাম, কোরআন ছাড়াও তো ব্যবস্থা আছে জানার। 2 নম্বর ব্যবস্থা হলো নবীজি বলেছেন যে আমি অমুক মাসের অমুক তারিখে মেয়ারাজ করেছি। যদি নবীজি বলেন এটাও আমার কাছে গ্রহণযোগ্যতা 1000% রাখে। এবার খুঁজলাম, খুঁজে দেখা গেল নবী আলাইহিস সালাম কোথাও বলেন নাই যে আমি অমুক মাসের এত তারিখে মেয়ারাজে গেছি।
এবার 3 নম্বর জায়গাতে আসে। আমাদের 3 নম্বর আরেকটা প্ল্যাটফর্ম আছে, সোর্স আছে, 3 নম্বর সোর্স, সেটা হলো সাহাবায়ে কেরাম। নবী আলাইহিস সালামকে যারা মাথা থেকে পা পর্যন্ত যতটুকু দেখার সুযোগ আছে সব কিছুর বিবরণ দিয়েছেন। নবীজির চোখ কেমন, দাড়ি কেমন, নাক কেমন, হ্যাঁ মুছটা ছিল কেমন, মাথার চুল ছিল কেমন, হাতের আঙ্গুলি ছিল কেমন, পায়ের আঙ্গুলি ছিল কেমন, নবীজি মাথা থেকে পা পর্যন্ত কেমন, যতটুকু জানার বৈধতা আছে সাহাবায়ে কেরাম সব কিছু আমাদেরকে জানিয়েছেন। নাকি জানান নাই? শামাইলে তিরমিজি পড়বেন, দেখবেন। এইভাবে সব কিছু আমরা জেনেছি সাহাবায়ে কেরামের কাছ থেকে। সাহাবায়ে কেরাম ছাড়া ইসলাম আমাদের প্রান্তে এসে পৌঁছা সম্ভব ছিল না। ওই সাহাবায়ে কেরামের কাছে আসলাম যে নবীজি মেরাজ কোন মাসের কত তারিখে করছে। ওনারা বলতেছেন নবীজি যেহেতু আমাদেরকে বলেন নাই, এগুলা খোঁজার টাইমও আমাদের হাতে নাই, ঠিক না? আর প্রয়োজন হলে তো নবীজি আমাদেরকে বলতেন। নবীজি ভালো করে জানেন এই তারিখটা বলার প্রয়োজন নাই, দরকার নাই, এই জন্য বলেন নাই। আর নবীজি যেহেতু প্রয়োজন মনে করেন নাই, আমার কাছে এটার প্রয়োজন নাই। অর্থাৎ সাহাবায়ে কেরাম এরকম কোনো সিদ্ধান্ত দিয়ে যান নাই যে মেরাজ অমুক মাসের এত তারিখে হয়েছে। এরপরে কয়েক যুগ পরে এসে এবার গবেষণা শুরু হয়েছে, ইতিহাস পর্যালোচনা, নবীজির জীবনী নিয়ে লেখ থেকে নবীজিকে কোন প্রেক্ষাপটে মেরাজে নেওয়া হয়েছিল, ওই প্রেক্ষাপটটা কী ছিল, এগুলা নিয়ে যখন পর্যালোচনা শুরু হয়, পর্যালোচনা করতে যায় ঐতিহাসিকগণ বিভিন্ন ধরনের পর্যালোচনা সামনে এনেছেন। এর মধ্যে এক একজন বলেছেন যে নবীজি ঠিক এই মাসে গিয়েছিলেন, আরেকজন বলতেছেন না এই মাসে না ওই মাসে গিয়েছেন, কেউ বলতেছেন না এততম বৎসরে গিয়েছিলেন, কেউ বলতেছেন না এই বছর না এর পরের বছর গিয়েছেন, কেউ বলতেছেন নবুয়তের 10ম বছরে নবীজি হিজরত মেরাজে গিয়েছেন, কেউ বলতেছেন নবুয়তের 11তম বৎসরে নবীজি মেরাজে গিয়েছেন, কেউ বলেছেন নবীজি 12তম বৎসরে নবীজি মেরাজে গিয়েছেন। আরে যেখানে কোন বছর মেরাজে গেছেন এটার আলোচনাও নবীজি করেন নাই, সাহাবারা করেন নাই। কয়েক যুগ পরে এসে গবেষণা করতে হয়েছে কোন বছর, মাস তো পরের কথা, বছর নিয়েই যেখানে কোনো সুস্পষ্ট বক্তব্য নাই। এতপর আসলাম মাসের কাছে। মাসের কাছে আসার পরে এবার কেউ বলতেছে রমজান মাসে গেছেন, কেউ বলতেছে শাবান মাসে গেছেন, কেউ বলতেছে মুহররম মাসে গেছেন, কেউ বলতেছে জিলহজ মাসে গেছেন, আবার কেউ বলতেছে রজব মাসে গেছেন। এইভাবে 6-7টা মাসের বক্তব্য ঐতিহাসিকগণ পর্যালোচনা করে করে দিয়েছেন। এর মধ্যে একটা হলো রজব মাসে গেছেন। রজব মাসে গেছেন বলার পরে এখন রজব মাসের কত তারিখে গেছেন এটা নিয়ে লাগছে আরেক ঝামেলা। ঐতিহাসিকগণ বলতেছে রজব মাসের, কেউ কেউ বলতেছে রজব মাসের শুরুতে গেছেন, কেউ কেউ বলতেছে রজব মাসের মাঝামাঝি সময় গেছেন, আবার কেউ কেউ বলতেছে রজব মাসের শেষ দিকে গেছেন। এখন শুরুতে যারা গেছেন তারা বলতেছেন, কেউ বলতেছেন 5 তারিখ গেছেন, কেউ বলতেছেন 7 তারিখ গেছেন, আবার যারা মাঝামাঝি কেউ বলতেছেন 13 তারিখ গেছেন, কেউ বলতেছেন 14 তারিখ গেছেন, কেউ বলতেছেন 16 তারিখ 17 তারিখ গেছেন। আবার যারা শেষ দিকে বলছিল এখানে এসে আবার কয়েক ভাগ, কেউ বলতেছে রজব মাসের 25 তারিখের দিকে গেছেন, কেউ বলছে 26 তারিখের দিকে গেছেন, কেউ আবার বলছে 29 তারিখ 27 তারিখ 29 তারিখের দিকে গেছেন। এইভাবে রজব মাসের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ঐতিহাসিক কোন রজব মাসেরই একাধিক তারিখ দিয়েছেন। সুতরাং বলেন তো মেরাজের সুস্পষ্ট কোনো তারিখ আছে? আচ্ছা, যেখানে নবী আলাইহিস সালাম তারিখ নিয়ে আলোচনা করেন নাই, সাহাবা কেরাম করেন নাই, সেখানে এটার কি কেন্দ্র করে কোনো ইবাদত আছে? আরে ইবাদত থাকলে নবীজি আগে করতে, ঠিক কি না? এরপরে যদি ইবাদত থাকতো এখানে সাহাবায়ে কেরাম আগে করতেন। নবী করেন নাই, আলোচনাও করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আলোচনা করেন নাই, তাবিঈরা করেন নাই, আলোচনাও করেন নাই। কয়েক যুগ পরে এসে বিশ্লেষণ শুরু হলো কোন বছর আগে, এটাও সিদ্ধান্ত হলো না। 3টা বৎসর দেখা গেল, এই 3টা বৎসর আপনার 10ম, 11 এবং 12তম বৎসর, 3 বৎসরের ব্যাপারে ঐতিহাসিকগণের মতামত পাওয়া যায়। এরপরে মাসে আসলে মাস নিয়েও কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায় না। তারিখে আসলাম, তারিখেরও সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না। সুতরাং এই মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা অথবা কোনো ইবাদত সাব্যস্ত হতে পারে না। সুতরাং আগামী যে রাতটা হইতেছে আজকে 26 তারিখ, যেহেতু 27তম রাত আজকে মাগরিব থেকে, আজকে রাত্রে আমরা সারা রাত জিকির আজকার, আজকে রাত শুধু আজকে রাতকে উপলক্ষ করে নাকি আগামীকালকে রোজা না। আপনি রোজা রাখতে পারেন, সমস্যা নাই, কিন্তু মেরাজের জন্য রাখবেন না। আপনি ইবাদত করতে পারেন, জিকির করতে পারেন, কিন্তু মেরাজের রাত মনে করে করলে আপনি ভুল করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মেরাজ নিয়ে আমরা কোনো এক জমায় আলোচনা করব এক ফাঁকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের সমাজকে এই সমস্ত কুসংস্কার থেকে হেফাজত করেন। আর যেই 9টা কোয়ালিটি নিয়ে আলোচনা করা হলো, এই 9টা কোয়ালিটি যেন আমরা অর্জন করতে পারি এবং এর বিনিময়ে যেন আমরা জান্নাতি হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।